আসসালামু আলাইকুম। অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। ফাজালে রমজান থেকে পড়া হচ্ছে। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমানের সহিত এবং সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়ায়, তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। ফায়দা, দাঁড়াইবার অর্থ হইল সে নামাজ পড়ে। অনুরূপভাবে অন্যান্য ইবাদত যেমন তেলাওয়াত, জিকির ইত্যাদি ইবাদতে মশগুল হওয়ায় ইহার অন্তর্ভুক্ত। সওয়াবের নিয়ত আশা রাখিবার অর্থ হইল রিয়া, অর্থাৎ মানুষকে দেখান বা অন্য কোনো উদ্দেশ্যে না দাঁড়ায়, বরং এখলাসের সহিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ও সওয়াবে হাসিল করার নিয়তে দাঁড়াইবে। খাত্তাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইহার অর্থ হল বুঝিয়া শুনিয়া সওয়াবের একিন করিয়া মনের আনন্দ ও শকরের সহিত দাঁড়াইবে। বোঝা মনে করিয়া মনের অনিচ্ছায় নয়। আর ইহা তো স্পষ্ট কথা যে সওয়াবের একিন এত বেশি হইবে, ইবাদতের কষ্ট সহ্য করা ততই সহজ হইবে। এই কারণে আল্লাহর নৈকট্য লাভে যে যত বেশি তরক্কি করিতে থাকে, ইবাদত বন্দেগীতে তাহার মগ্নতা ততই বাড়িয়া যায়। এখানে এই কথাও জানিয়া রাখা জরুরি যে উপরোক্ত লিখিত হাদিস বা অন্যান্য যেসব হাদিসের গুনাহ মাফের কথা বলা হইয়াছে, ওলামায়ে একরামের মতে উহার দ্বারা সগীরা গুনাহকে বুঝানো হইয়াছে। কেননা কুরআন পাকে যেখানে কবিরা গুনাহের কথা আসিয়াছে সেখানেই ইল্লা মান তাবা, অর্থাৎ তবে যাহারা তওবা করে, সেই বাক্যসহ উল্লেখ করা হইয়াছে। এই জন্যই ওলামায়ে একরামের সর্বসম্মত অভিমত হইল কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। সুতরাং হাদিস শরীফে যেখানে গুনাহ মাফের কথা উল্লেখ রহিয়াছে, ওলামায়ে একরাম সেই গুনাহগুলিকে সগীরা গুনাহ বলিয়া অভিহিত করিয়াছেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন, হাদিস শরীফে গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য হওয়া সত্ত্বেও সগীরা গুনাহের কথা দুই কারণে উল্লেখ করা হয় না। প্রথমত, মুসলমানের এমন অবস্থা কল্পনাই করা যায় না যে তাহার উপরে কবিরা গুনাহ কোনো বোঝা থাকিতে পারে, কেননা তাহারা দ্বারা কোনো কবিরা গুনাহ হইতে গেলে তওবা না করা পর্যন্ত সে স্থির হইতে পারিবে না। দ্বিতীয়ত, যখন শবে কদরের মতো এবাদতের বিশেষ কোনো সুযোগ আসে, মুসলমান সওয়াবের নিয়তে এবাদত বন্দেগী করে, তখন প্রকৃত মুসলমান নিজের বদ আমল সমূহের জন্য অবশ্যই লজ্জিত ও অনুতপ্ত হয়। এইভাবে আপনি তাহার তওবা হইয়া যায়। কেননা বিগত গুনাহ সমূহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুনাহ না করার পাকা এরাদা ও দৃঢ় অঙ্গীকার করার নামই হইল তওবা। সুতরাং যদি কাহারও দ্বারা কবিরা গুনাহ হইয়া যায়, তবে জরুরি হইল শবে কদর বা দোয়া কবুলের জন্য অন্য কোনো সময় নিজের গুনাহ সমূহের জন্য মনে প্রাণে অত্যন্ত দৃঢ়তার সহিত আন্তরিক ও মৌখিকভাবে তওবা করিয়া নেওয়া, যাহাতে আল্লাহ তাআলা পুরাপুরি রহমত তাহার উপর বর্ষিত হয় এবং সগীরা ও কবিরা সকল প্রকার গুনাহ মাফ হইয়া যায়। যদি স্মরণ আসিয়া যায়, তবে অধম গুনাহগারকেও আপনার এখলাসপূর্ণ দোয়ার শরীক করিবেন। ২, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাস আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের নিকট একটি মাস আসিতেছে, ইহাতে একটি রাত্র আছে যাহা হাজার মাস হইতেও উত্তম। যে ব্যক্তি এই রাত্র হইতে মাহরুম থাকিয়া গেল, সে যেন সমস্ত ভালাই ও কল্যাণ হইতে মাহরুম থাকিয়া গেল। আর যে এই রাত্রির কল্যাণ হইতে কেবল ওই ব্যক্তি মাহরুম থাকে যে প্রকৃতপক্ষেই মাহরুম। ফায়দা, যে ব্যক্তি এত বড় নিয়ামত নিজের হাতে ছাড়িয়া দেয়, প্রকৃতপক্ষেই তাহার মাহরুম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন রেল কর্মচারী যদি কয়েকদিন করির জন্য সারা রাত্র জাগিয়া থাকিতে পারে, তাহা হইলে ৮০ বছরে এবাদতের জন্য ১ মাস রাত্র জাগিয়া থাকিলে অসুবিধা কি আছে? আসল কথা হইল দিলের মধ্যে সেই জ্বালা ও তাড়নাই নাই। তবে কোনক্রমে একটু স্বাদ পাইয়া গেলে এক রাত্র কেন, শত শত রাত্র জাগিয়া থাকা যায়। মহব্বতের জগতে প্রতিশ্রুতিত রক্ষা করা ও ভঙ্গ করা উভয় সমান। প্রত্যেক জিনিসের মধ্যে মজা পাওয়া যায় যদি অন্তরে মজা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অসংখ্য সুসংবাদ ও উচ্চ মর্যাদার ওয়াদা ছিল, যেইগুলির প্রতি তাহার পুরাপুরি একিন থাকা সত্ত্বেও তিনি কেন এত লম্বা নামাজ পড়িতেন যে তাহার পা মুবারক ফুলিয়া যাইত? নিশ্চয় ইহার কোনো কারণ ছিল। আমরা তাহারই মহব্বতের দাবিদার হইয়া কি করিতেছি? তবে যাহারা এইসব বিষয়ে কদরে করিয়াছেন, তাহারা সবকিছু করিয়া গিয়াছেন এবং নিজেরা নমুনা হইয়া উম্মতকে দেখাইয়া গিয়াছেন। কাহারও এই কথা বলার আর সুযোগ থাকে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই ইবাদত করার সাহস কে করিতে পারে, আর কাহারই দ্বারা বা সম্ভব? আসলে মনে ধরার ব্যাপার। ইচ্ছা থাকিলে পাহাড় খুঁড়িয়াও দুধের নহর বাহির করা মুশকিল নয়, কিন্তু এই জিনিস হাসিল হওয়ার কাহারও জুতা সিধা করা ব্যতীত, অর্থাৎ
কোনো আল্লাহওয়ালার হাতে নিজেকে সুব্রত করা ব্যতীত খুবই মুশকিল। অন্তরের দরদ হাসিল করিতে হইলে ফকির দরবারে আল্লাহওয়ালাদের খেদমত করো, কেননা এই মহামূল্য মণিমুক্তা রাজা বাদশাহ ভান্ডারেও পাইবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি কারণে এশার নামাজের পর বাড়িতে গিয়া সকাল পর্যন্ত নফল নামাজে কাটাইয়া দিতেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দিনভর রোজা রাখিতেন এবং সারা রাত্র নামাজে কাটাইয়া দিতেন। শুধু রাত্রের প্রথম অংশে সামান্য সময়ের জন্য শুইতেন। রাত্রে এক এক রাকাত পুরা কুরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। শরহে ইহয়া কিতাবে আবু তালেব মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত করা হইয়াছে যে 40 জন তাবেঈন সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য সনদে প্রমাণিত আছে যে তাহারা এশার নামাজের উযু দ্বারা ফজরের নামাজ পড়িতেন। হযরত শাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে শুইতেন আর এপার ওপার করিতে করিতে সকাল করিয়া দিতেন এবং বলিতেন, হে আল্লাহ, আগুনের ভয় আমার ঘুম উড়াইয়া দিয়াছে। হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে শুধু মাগরিব ও এশার মাঝখানে সামান্য সময় ঘুমাইতেন। আজ সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি 50 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়াছেন। হযরত সিহা ইবনে আশআম রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র নামাজ পড়িতেন আর সকালে এই দোয়া করিতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাহিবার যোগ্য তো নই, শুধু এতটুকু দরখাস্ত করিতেছি যে আমাকে দুজকের আগুন হইতে বাঁচাইয়া দিন। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি পুরা রমজান মাসে প্রতি 3 রাত্রে কুরআন শরীফ এক খতম করিতেন আর শেষ 10 দিনে প্রতি রাত্রে এক খতম করিতেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়াছেন। ইহা এত প্রসিদ্ধ ঘটনা যে ইহাকে অস্বীকার করিলে ইতিহাসের উপর হইতেই আস্থা উঠিয়া যায়। ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হইল যে আপনি এত শক্তি কিভাবে অর্জন করিলেন, জবাবে তিনি বলিলেন, আমি আল্লাহর নাম সমূহের তোফায়েলে এক বিশেষ তরিকায় দোয়া করিয়াছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র দুপুরের সামান্য সময়ের জন্য শুইতেন। তিনি বলিতেন, হাদিস শরীফে কাইলুলা করার কথা এরশাদ হইয়াছে, বস্তুত দুপুরে শোয়ার মধ্যে সুন্নতের অনুসরণের নিয়ত থাকিত। কুরআন শরীফ তেলাওয়াতের সময় তিনি এত কাঁদিতেন যে প্রতিবেশীদেরও দয়া আসিয়া যাইত। একবার বালিসাআতু মাউইদুহুম এই আয়াত পড়িতে পড়িতে সারা রাত্র কাঁদিয়া কাটাইয়া দিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে সারা রাত্রেও ঘুমাইতেন না এবং দিনেও ঘুমাইতেন না। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি পুরা রমজান মাসে দিবারাত্রি নামাজে 60 বার কুরআন শরীফ খতম করিতেন। এগুলি ছাড়াও বুজুর্গানে দিনের আরো শত শত ঘটনা রহিয়াছে। তাহারা আল্লাহর বাণী, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করিয়াছি, ইহার অর্থকে সত্যে পরিণত করিয়া প্রমাণ করিয়া দিয়াছেন যে যাহারা ইবাদত করিতে চায় তাহাদের জন্য এইরূপ ইবাদত করা কোনো মুশকিল নয়। এই হলো আমাদের পূর্ববর্তী বুজুর্গণের ঘটনাবলী। তবে ইবাদতকারী এখনো বিদ্যমান রহিয়াছেন। পূর্ববর্তী মতো মুজাহাদা না হোক, কিন্তু নিজেদের জামানা ও শক্তি সামর্থ্য অনুযায়ী পূর্ববর্তী বুজুর্গানের নমুনা এখনো বিদ্যমান রহিয়াছে। এই ফিতনা ফাসাদের যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্যকার অনুসরণকারীদের অস্তিত্ব রহিয়াছে, যাহাদের জন্য আরাম আয়েশ ও দুনিয়াবি কর্মব্যস্ততা কোনটাই তাহাদের ইবাদতের মগ্নতায় বাধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অবসর হইয়া যাও, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরিয়া দিব, তোমার অভাব অনটন দূর করিয়া দিব, নতুবা তোমার অন্তরকে বিভিন্ন ব্যস্ততা দ্বারা ভরপুর করিয়া দিব এবং তোমার অভাব অনটন দূর করিব না। প্রতিদিনের বাস্তব ঘটনাবলী এই সত্যবাণীর সাক্ষ্য দিতেছে।